সবাই এক হয়ে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে, বললেন ফখরুল। গণতান্ত্রিক রাজনৈতিক দলসহ সব মানুষকে এক হয়ে সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক নাগরিক শোকসভায় তিনি এ আহ্বান জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই শোকসভার আয়োজন করা হয়। ফখরুল বলেন, আমরা একটা ভয়াবহ শাসন ব্যবস্থার মধ্যে পড়েছি। অবলীলায় এখানে হত্যা, গুম করা হয়। আমরা কঠিন সময় অতিক্রম করছি। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ভালো নয়। বিচার ব্যবস্থা দলীয়করণ হয়ে গেছে। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করার আর অবশিষ্ট কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনা আর নামমাত্র নেই। লুটপাট করে দেশের সংবিধান, নির্বাচন সব ধ্বংস করে দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি। যারা রাজনীতি করি, কর্মী আছি, তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। নিগৃহীত ও নির্বিচারে নির্যাতিত হচ্ছি। নেতাকর্মীরা জীবন দিচ্ছেন, তারপরেও দানবকে সরানো যাচ্ছে না। তিনি বলেন, এজন্য প্রয়োজন জাতি ঐক্যবদ্ধ হওয়া। যারা দেশকে ভালোবাসেন, যেসব রাজনৈতিক দল গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদেরকে এক হয়ে সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। তবেই বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন বাস্তবায়িত হবে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি আমার একজন অভিভাবক ছিলেন। ছাত্রজীবন থেকেই তাকে জানতাম। আজীবন বিপ্লবী একজন মানুষ ছিলেন। তিনি নিজেই একজন বিপ্লব। সেই মানুষটিকে কখনো কোনো বিষয়ে নিরাশ হতে দেখিনি, পরাজিত বোধ করতে দেখিনি। পরিবর্তনের জন্য সবসময় তরুণদের দিকে ছুটে গেছেন। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ আজীবন যুদ্ধ করে গেছেন। একটা নতুন পৃথিবী চেয়েছিলেন। সে লক্ষ্যেই তিনি গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। সত্যান্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অকুতোভয় ডাক্তার জাফরুল্লাহকে দেশের জন্য প্রয়োজন ছিল। তিনি সত্যের পক্ষে ছিলেন, দেশের পক্ষে ছিলেন। মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করে গেছেন। দেশে মুখোশধারী মুক্তিযোদ্ধার বাইরে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যারা এখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তারা এই বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানায়নি। দেশে এখন গুণী মানুষের সম্মান নিয়ে বেঁচে থাকাটাই কঠিন। বাংলাদেশ এখন দখলদারিত্বে পরিণত হয়েছে। সব রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।